হামজা, সমিত, ফাহমিদুলদের পর এবার নতুন এক প্রবাসী ফুটবলারের সন্ধান পেল বাফুফে। ইংল্যান্ডের মাঠ কাঁপানো তারকা এই ফুটবলার বদলে দিতে পারেন লাল সবুজদের ভাগ্য, এনে দিতে পারেন প্রায় 2 যুগের অধরা শিরোপাও। বাংলাদেশ ফুটবল দলের রাডারে আসা কে এই নতুন ফুটবলার, কিভাবেই বা তার সন্ধান মিলেছে, সবকিছু এক করে জানবো রিপোর্টে। প্রবাসী ফুটবলারদের হাত ধরে জোয়ার এসেছে দেশের ফুটবলে। ধুঁকতে থাকা ফুটবলকে যেন আবারও সতেজ করে তুলেছে দুনিয়া কাঁপানো এসব তারকারা। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, রোমান, ডেকলান সহ আরও বেশ কয়েকজন তারকা ফুটবলার নতুন করে আশা দেখাচ্ছে দেশের ফুটবলকে। আর সেই তালিকায় এবার যুক্ত হয়েছে নতুন আরেক নাম। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সমর্থকদের আলোচনায় ঘুরে ফিরে আসছে লুই ওয়াটসনের নাম। অনেকে তো এটাও বলছেন খুব দ্রুতই লাল সবুজের জার্সিতে দেখা যাবে ওয়াটসনকে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মতো দেশে মাঠ মাতানো তারকা এই ফুটবলারের প্রথম সন্ধান দিয়েছিলেন জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে। তবে শেষ সময় বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে খুব একটা মাথা ঘামায়নি বাফুফে। ফলে লুই ওয়াটসনের বিষয়টিও ধামা চাপা পড়ে যায়। তবে সময়ের পালা বদলে গেছে বাফুফের দৃষ্টিভঙ্গি। এখন প্রবাসী তারকা ফুটবলারদের খুঁজে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে বাফুফে অনেক বেশি সক্রিয়। আর সে কারণেই আবারও আলোচনায় আসছে লুই ওয়াটসনের নাম। বর্তমানে আয়ারল্যান্ডের নাগরিক হলেও তার জন্ম ইংল্যান্ডে। ফুটবলের ক্যারিয়ারের শুরুটাও হয়েছে ইংলিশ মাটিতে। এমনকি সেখানকার অনূর্ধ্ব 15 জাতীয় দলের হয়েও মাঠ মাতিয়েছেন ওয়াটসন। পরে আন্তর্জাতিক ফুটবলে তিনি নাম লেখান আয়ারল্যান্ডে। একই সাথে আয়ারল্যান্ড অনূর্ধ্ব 18 এবং অনূর্ধ্ব 21 দলের জার্সিও গায়ে জড়ান এই তারকা। সোজা ভাষায় বলতে গেলে যুব পর্যায়ে আন্তর্জাতিক ফুটবলে খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ওয়াটসনের। তবে লুই ওয়াটসনের পারিবারিক শেকড় কিন্তু বাংলাদেশে। তার দাদা ছিলেন বাংলাদেশি, অর্থাৎ দাদার সূত্রেই ওয়াটসনের বাংলাদেশি বংশ পরিচয় রয়েছে। আর সে কারণেই ভবিষ্যতে তিনি চাইলে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন। ফিফার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করলে এবং কোনো দেশের সিনিয়র জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেললে একজন ফুটবলার বংশসূত্রের ভিত্তিতে জাতীয় দল পরিবর্তনের সুযোগ পেতে পারেন। তবে এর জন্য নাগরিকত্ব, প্রয়োজনীয় কাগজপত্র এবং ফিফার অনুমোদন সহ বেশ কয়েকটি প্রশাসনিক ধাপ সম্পন্ন করতে হয়। জানা গেছে বাফুফে ইতোমধ্যেই লুই ওয়াটসনের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি, তবুও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে এ বিষয়ে বেশ জোরে সোরেই কাজ করছে দেশের ফুটবলের সবচেয়ে বড় এই সংস্থা। তবে সবচেয়ে ইতিবাচক খবর হলো গত বছর পর্যন্ত লুই ওয়াটসন আয়ারল্যান্ডের বাইরে অন্য কোনো দেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহী ছিলেন না। কারণ তিনি আশা করেছিলেন একদিন হয়তো আয়ারল্যান্ডের সিনিয়র জাতীয় দল থেকে ডাক পাবেন। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। ফলে এখন নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন এই তারকা। আর এটাই হতে পারে বাংলাদেশের জন্য বড় এক সুযোগ। মাঠের খেলায় তিনি মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে পরিচিত হলেও দলের প্রয়োজনে সেন্টার মিডফিল্ডেও সমান দক্ষ। তিনি দলে যুক্ত হলে আক্রমণ ভাগে আরো বেশি ক্রিয়েটিভিটি আনতে পারবে লাল সবুজেরা। শুধু লুই নন, তার পরিবারও রয়েছেন আরেকজন পেশাদার ফুটবলার। তার ভাই নোয়া ওয়াটসন ফুটবল খেলেন। ফলে সুলিভান ব্রাদার্সের পর ওয়াটসন ব্রাদার্সদেরও জাতীয় দলের জার্সিতে দেখতে পাবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর সেটি যদি হয় তাহলে দেশের ফুটবলের শক্তিমত্তা যে আরো কয়েক গুণ বেড়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।